তুমি এখান থেকে 8 থেকে 10 মার্কস অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। 2, 4 এবং 5 এই তিনটা কোশ্চেনের মধ্যে তোমরা একটা কমন পাবাই পরীক্ষা, যদি 3 আর 4 নাম্বারটা এই দুইটার মধ্যে তোমাদের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো? আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ, কেমন আছো তোমরা? ডেল্টা ক্লাসরুমে তোমাদের স্বাগতম। চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন গণিতের সাজেশন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা থাকছে তোমাদের সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশনের উপরে। এই ক্লাসটা যদি তুমি দেখে যাও, এই ক্লাসটা দেখলে আমি শিওর তুমি এখান থেকে 100% অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলো আমরা বেশি কথা না বলে আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। দেখো এখানে আমি টাইপ ভিত্তিকভাবে আমি সাজিয়েছি। ফার্স্ট টাইপ এগুলো একটু খেয়াল করে দেখো, মান নির্ণয় সংক্রান্ত। আচ্ছা, মান নির্ণয় করতে বললে তুমি কি করবা? কিসের মান নির্ণয় করতে বলবে? একটা ফাংশন দেওয়া থাকবে, ওই ফাংশনটার তোমাকে মান নির্ণয় করতে বললে তখন তুমি কিভাবে মান নির্ণয় করবা? দেখো এই যে এখানে যে 5টা দিয়েছি, এই 5টা হলো মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের। ঠিক আছে, এইগুলা এখানে আমি যেগুলো দিয়েছি এগুলো মেনলি তোমার ক নাম্বার আর শর্ট কোশ্চেনকে হচ্ছে যে ফোকাস করে। ঠিক আছে, তার মানে এখানে যেগুলা দেওয়া আছে এগুলা কি ক নাম্বারে আসতে পারে অথবা তোমার শর্ট কোশ্চেনে দিতে পারে। দেখো ঢাকা বোর্ড 24, 23, 22, কুমিল্লা বোর্ড 23, 22, 19, সিলেট বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19, তারপরে আরও অসংখ্য আছে, আমি এখানে সবগুলো লিখিনি। ঠিক আছে, এই বোর্ডগুলোতে কি এই টাইপের কোশ্চেন আসছে, ক নাম্বারে আসছে। ঠিক আছে, আচ্ছা এইখানে আবার কয়েকটা ম্যাথ আছে যেগুলো তোমাদের সৃজনশীলে দিয়ে দেয়। যেমন তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে এইখানে একটা হচ্ছে 4 নাম্বারে যে ম্যাথটা দিয়েছি, এই ম্যাথটা একটা হচ্ছে তোমার সৃজনশীলের উদ্দীপক হিসাবে হচ্ছে যে দেওয়া থাকে। তারপরে 2 নাম্বারে যে ম্যাথটা দিয়েছি এটাও কিন্তু একটা সৃজনশীলের হচ্ছে উদ্দীপক হিসাবে দেওয়া থাকে, একটু পরে আমরা দেখবো এগুলা। তারপরে এই যে 5 নাম্বারে যে ম্যাথটা, এই ম্যাথটা আমি আমার ক্লাসে সলভ করাইছি। ঠিক আছে, এই ম্যাথটাও কিন্তু তোমাদের সৃজনশীলেও দেওয়া থাকতে পারে, কিন্তু মেনলি এখানে যেগুলো দেওয়া আছে এগুলা তোমার হচ্ছে যে শর্ট কোশ্চেন অথবা ক নাম্বারকে ফোকাস করে। ঠিক আছে, এখানে সবগুলাই কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে যেমন তোমার 2 নাম্বার কোশ্চেনটা এটা আসবেই তোমাদের ইনশাআল্লাহ। ঠিক আছে, 2 নাম্বার কোশ্চেনটা তোমাদের আসবেই ইনশাআল্লাহ। তারপরে আরও একটা কোশ্চেন বলা যায় আসবে, এই যে 4 নাম্বার কোশ্চেনটা ইনশাআল্লাহ আসবেই। ঠিক আছে, 4 নাম্বার কোশ্চেনটা। আর আরেকটা কোশ্চেন 5টার মধ্যে এই যে এই 3টা 5 নাম্বার কোশ্চেনটা, এই যে 2, 4 এবং 5 এই 3টা কোশ্চেনের মধ্যে তোমরা একটা কমন পাবাই পরীক্ষায় যদি সেট ফাংশন থেকে তোমাদের কোশ্চেন করে। বুঝতে পারছো? এইবার চলো আমরা টাইপ 2 দেখে নেই। আচ্ছা, টাইপ 2টা মেইনলি আমাদের সাজানো তোমাদের সৃজনশীলের খ নাম্বার আর গ নাম্বারের জন্য। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখো টাইপ 2 কি বলছে, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় সংক্রান্ত। এই টপিকটা কিন্তু তোমাদের এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, এখান থেকে তোমরা একটা পাবাই, তোমরা এখান থেকে 4 মার্কস কমন পাবা। ঠিক আছে, যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো কি দেওয়া আছে, a = -3 - 2 - 1 0 1 2 একটা তোমার কি দেওয়া আছে, সেট দেওয়া আছে এবং আর এই যে এখানে খেয়াল করে দেখো একটা আর অন্যয় দেওয়া আছে। অন্যয়টা কিসে দেওয়া আছে? তোমার সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। ঠিক আছে, এখন তোমাকে বলছে কি আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আচ্ছা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এই যে এতটুকু দিয়েছে, তারপরে কি বলবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পরে ডোমেন এবং রেঞ্জের মান নির্ণয় করো। এই যে আমি ফার্স্ট কোশ্চেনটা কিন্তু পুরাটা লিখছি, পরের কোশ্চেনগুলো আমি সম্পূর্ণ লিখি নাই। ঠিক আছে, এই যে এই কোশ্চেনটা কুমিল্লা বোর্ড 24-এ আসছে। তারপরে দেখো এইখানে আবার সেম বি একটা সেট দেওয়া আছে, তারপরে কি বলছে এস অন্যয় দেওয়া আছে, তোমাকে সেট গঠন পদ্ধতি থেকে ওটাকে কি তালিকা পদ্ধতিতে করতে হবে। তালিকা পদ্ধতিতে নির্ণয় করার পরে ওটার ডোমেন এবং রেঞ্জের মান নির্ণয় করতে হবে তোমার। তারপরে দেখো সেম একই টাইপের কোশ্চেন, এখানে যেই আমি কোশ্চেনগুলো দিয়েছি 5টা কোশ্চেনই সিমিলার। এখান থেকে তোমরা হচ্ছে যে 4 মার্কস কমন পাবা। দেখো তারপরে কি এ একটা হচ্ছে যে দেওয়া আছে তোমার, এ একটা হচ্ছে যে সেট দেওয়া আছে, বি আর একটা সেট দেওয়া আছে। এবার কি বলছে x belongs to a, y belongs to b। এই ম্যাথটা কিন্তু একটু ডিফারেন্ট, ফার্স্টের দুইটা একদম সেম, 3 নাম্বারটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, আচ্ছা এবং একটা শর্ত দেওয়া থাকবে, শর্তে মান বসায় তোমাকে কিসের মান নির্ণয় করতে হবে, ডোমেন এবং রেঞ্জের মান নির্ণয় করতে হবে। এটা ময়মনসিংহ বোর্ড 23 আসছে। তারপরে তোমার হচ্ছে যে এখানে দেখো এ একটা সেট দেওয়া আছে, উপরেরটা থেকে এটা আবার একটু ডিফারেন্ট। কীভাবে ডিফারেন্ট একটু খেয়াল করে দেখো, উপরেরগুলোতে তোমার এই যে সেটটা, এই সেটের মানটা কিন্তু তোমার সরাসরি দেওয়া ছিল, অর্থাৎ তোমার তালিকা পদ্ধতিতে দেওয়া ছিল, কিন্তু এখানে দেখো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তার মানে এটাকে তোমাকে ফার্স্টে তালিকা পদ্ধতিতে নিতে হবে, তালিকা পদ্ধতিতে নেওয়ার পরে এই যে আর অন্যের মানটা নির্ণয় করতে হবে। পরেরটুকু আবার সেম। ঠিক আছে, এটা যশোর বোর্ড 19-এ আসছিল। তারপরে দেখো এইটা বি = একটা দেওয়া আছে, এটা কি তোমার সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তারপরে দেখো সি = আর একটা হচ্ছে যে কি দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে সেট,
এখন তোমাকে কি করতে হবে, দেখো 4 নম্বরের সাথে এটার আবার ডিফারেন্স কি। 4 নম্বরটা কি ছিল, 4 নম্বরটা তোমার যে কোনো একটা সেট দেওয়া ছিল তোমার হচ্ছে যে কিসে পদ্ধতিতে, সেট গঠন পদ্ধতিতে। কিন্তু দেখো 5 নম্বর ম্যাথটায় কি দুইটা দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে। এবার তোমাকে কি দুইটা নির্ণয় করতে হবে। দুইটা নির্ণয় করার পরে দেখো তো আমরা এই যে কয় নাম্বার কোশ্চেন জানো এটা, এই যে 3 নম্বর কোশ্চেনটাই x বিলংস টু a y বিলংস টু b বলছিল না, দুইটা দেওয়া ছিল, দুইটা দিয়ে তুমি এটা যেভাবে নির্ণয় করছিলা এইটাও আগে ফার্স্টে কি করো তুমি b আর c এই দুইটাকে তালিকা পদ্ধতিতে নির্ণয় করবা। তালিকা পদ্ধতিতে নির্ণয় করার পরে এস অন্যটা তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু যশোর বোর্ড 20 আসছিল। আমার বিশ্বাস এইখানে যে 5টা আছে এই 5টা অথবা এই টাইপের একটা তোমাদের পরীক্ষায় আসবেই যেখান থেকে তুমি 4 মার্কস কমন পাবা, ঠিক আছে। এইবার আমরা টাইপ 3তে দেখব মান নির্ণয় বা প্রমাণ সংক্রান্ত, ঠিক আছে। আচ্ছা, মান নির্ণয় বা প্রমাণ সংক্রান্ত এটা কেমন, তোমার একটা ফাংশন দেওয়া থাকবে, ওই ফাংশন থেকে একটা মান নির্ণয় করতে বলবে, অথবা তোমাকে কি বলবে, এই যে একটা ফাংশন দেওয়া থাকবে ওখান থেকে বলবে দেখাও যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, কিছু একটা তোমার দেখাইতে বলবে। দেখো ফার্স্ট এরটা কি বলছে, f of x is equals to 3x plus 1 divided by 3x minus 1 হলে f of 1 by x square plus 1 divided by f of 1 by x square minus 2 is equals to what, অর্থাৎ তোমাকে এটার কি মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, এটার মান নির্ণয় করতে বলছে। 2 নম্বরটাও সিমিলার, f of x একটা ফাংশন দেওয়া আছে, এখন এখান থেকে তোমাকে কি বলছে, f of x inverse plus 1 divided by f of x inverse minus 1 is equals to 2 হলে x এর মান কত। এই যে দেখো এখানে তোমার কি চাইছে, একটা শর্ত দেওয়া আছে, এই শর্ত অনুসারে তোমাকে কি করতে হবে, এই শর্ত অনুসারে তোমাকে x এর মানটা নির্ণয় করতে হবে, বুঝতে পারছো। আচ্ছা, তারপরে 3 নাম্বারটা বলছে কি f of x is equals to 1 plus x cube plus x to the power 6 divided by x cube হলে দেখাও যে f of x square is equals to f inverse square, ঠিক আছে। এই যে এটা তোমাকে কি করতে হবে, এটা দেখাইতে বলছে, অর্থাৎ এখানে তোমার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। এটা কত বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ড 24 আসছে। ফার্স্ট কোশ্চেনটা দিনাজপুর 24 আসছিল, সেকেন্ডটা ঢাকাতে এসে আসছিল, তারপরেরটা তোমার কুমিল্লা 24 আসছে। তারপরে 4 নাম্বারটা কি বলছে, জি অফ এ একটা কি দেওয়া আছে, জি অফ এ একটা তোমার হচ্ছে ফাংশন দেওয়া আছে, ওইখান থেকে এটাও দেখাইতে বলছে যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, বুঝতে পারছো। এটা কুমিল্লা বোর্ড 22 আসা কোশ্চেন। তারপরে 5 নাম্বারটা বলছে কি f of x is equals to একটা ফাংশন দেওয়া আছে, দেখো এই ফাংশনের মধ্যে একটা অজানা মান আছে p। এখন তোমাকে বলছে p এর কোন মানের জন্য f of -2 is equals to 0 হবে, অর্থাৎ তুমি এই যে শর্তে ওই f of -2 বসাবে ফাংশনটাতে, তারপরে তোমাকে এখান থেকে কিসের মানটা নির্ণয় করতে হবে, p এর মানটা নির্ণয় করতে হবে। এই যে এটা সিলেট বোর্ড 20 আসছে। এইখানে যে 5টা কোশ্চেন দিয়েছি, মান নির্ণয় অথবা প্রমাণ সংক্রান্ত যদি কোনো কোশ্চেন আসে, আমি আবারও বলছি, মান নির্ণয় অথবা প্রমাণ সংক্রান্ত যদি কোনো কোশ্চেন আসে তুমি এই 5টার মধ্যে থেকেই পাবা ইনশাল্লাহ। তার মধ্যে আবার ইম্পর্টেন্ট কোনটা, 3 আর 4 নাম্বারটা, এটা তোমাদের পরীক্ষায় আসবে ধরে নাও ইনশাল্লাহ, ঠিক আছে। 3 আর 4 নাম্বারটা এই দুইটার মধ্যে তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, বুঝতে পারছো। এবার আমাদের লাস্ট টাইপ, লেখচিত্র অঙ্কন, ঠিক আছে। দেখো এই টাইপ থেকে তোমাদের সচরাচর তেমন কোশ্চেন আসে না, কয়েকটা বোর্ডে তোমাদের আসছিল আর তোমাদের স্কুল কোশ্চেনগুলোতে দিতে পারে, কিন্তু এই যে তাও একটু দেখে যাই, সব টাইপটাই একটু দেখে যাবা যেন আসলে অ্যান্সার করতে পারো, মার্ক ছেড়ে আসা যাবে না, ঠিক আছে। দেখো কি বলছে, টাইপ 4 লেখচিত্র অঙ্কন। আচ্ছা, আমরা টাইপ 2তে হচ্ছে করলাম না, ডোমেন রেঞ্জ নির্ণয় করা অথবা একটা অন্বয় নির্ণয় করা। তোমাকে কি বলতে পারে, ওই যে ওইগুলা থেকে কিন্তু তোমাকে লেখচিত্র অঙ্কন করতে দিতে পারে। তুমি যে ডোমেন এবং রেঞ্জগুলো পেলা, ওগুলা তো একটা বিন্দু হিসাবে কাজ করবে, তাই না। ওগুলা তোমার হচ্ছে এই লেখচিত্র অথবা ছক কাগজে বসাই তোমাকে কি করতে দিতে পারে, একটা লেখচিত্র অঙ্কন করতে দিতে পারে, ঠিক আছে। আর একটা টাইপের দিতে পারে তোমাকে কি লেখচিত্র থেকে তোমার ওটা ফাংশন হবে কিনা ওটা দেখাইতে বলতে পারে। দেখো আমি 2 টাইপের কোশ্চেন এখানে তুলে দিছি। দেখো কোশ্চেনটা কি বলছে, a ইজ ইকুয়ালস টু একটা কি দেওয়া আছে, সেট দেওয়া আছে, b ইজ ইকুয়ালস টু আরেকটা সেট দেওয়া আছে। এটা যদি হয় তাহলে এখানে দেখো একটা সম্পর্ক দেওয়া আছে, ডোমেনের সাথে রেঞ্জের কোন সম্পর্ক হবে, মানে x এর সাথে y এর, x + 2 এর মান কি হবে, y এর চেয়ে ছোট হবে। এই সম্পর্ক বিবেচনা করে তোমাকে কি প্রাপ্ত অন্যটি মানে অন্যটা নির্ণয় করতে হবে, ওই অন্যের ডোমেন নির্ণয় করতে হবে এবং রেঞ্জ নির্ণয় করতে হবে এবং লেখচিত্র অঙ্কন করো। এই যে এই অংশটা শুধু এক্সট্রা টাইপ 2 এর সাথে, তুমি টাইপ 2 এর সাথে যদি এই অংশটুকু অ্যাড করে দাও তাহলেই কিন্তু এটা কি আমাদের লেখচিত্র টাইপের মধ্যে আবার চলে আসে। অর্থাৎ এটা কিন্তু নতুন কোনো টাইপ না, টাইপ 2 এর ওই ম্যাথটাই, তার সাথে কি একটা অংশ এক্সট্রা দেওয়া আছে কি লেখচিত্র অঙ্কন করো, ঠিক আছে। তারপরে দেখো বি ইজ ইকুয়ালস টু কি দেওয়া আছে, আর একটা কোশ্চেন y - 3x হলে b ইজ ইকুয়ালস টু 0 এর লেখচিত্র অঙ্কন করে এটি ফাংশন কিনা যাচাই করো। এই যে ফাংশন কিনা যাচাই করো।
তার মানে তোমাকে ফাংশন কিনা এটা দেখতে হবে, ঠিক আছে। ফাংশন কিনা আমরা কীভাবে বুঝবো বলো তো ভাইয়া? যখন তুমি দেখবা যে ওই লেখচিত্রটা, মনে করো তুমি একটা লেখচিত্র অঙ্কন পাইছো, এই যে এটা তুমি একটা লেখচিত্র পাইছো। এখন ওয়াই অক্ষের সমান্তরাল রেখা অঙ্কন করবা, তোমার কয়েকটা অঙ্কন করলা, ধরো ওয়াই অক্ষের সমান্তরাল রেখাগুলা যদি ওই ফাংশনটাকে অথবা ওই লেখচিত্রটাকে একটা বিন্দুতে ছেদ করে, সর্বোচ্চ একটা বিন্দুতে, ঠিক আছে, যে কোনো একটা বিন্দুতে যদি ছেদ করে তাহলে ওটা একটা ফাংশন হবে। আর যদি একের অধিক যদি বিন্দুতে ছেদ করে তাহলে ওটা একটা ফাংশন হবে না, ঠিক আছে। এই টাইপের কোশ্চেনটা কিন্তু তোমাদের আসতে পারে, অলরেডি কুমিল্লা বোর্ড 20-এ এটা চলে আসছে, ঠিক আছে। তাইলে আমরা টাইপ 2 এর সাথে যদি শুধু লেখচিত্র অঙ্কন করে এটা অ্যাড করে দিই তাহলে কিন্তু আমাদের টাইপ 4টা চলে আসে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদের যে সাজেশনটা দিলাম, এই সাজেশনটা যদি তুমি ভালোভাবে করে যেতে পারো তাহলে আমার বিশ্বাস তুমি এখান থেকে 8 থেকে 10 মার্কস অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হয় তাহলে তুমি এখান থেকে 8 থেকে 10 মার্কস অ্যান্সার করতে পারবা, এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, আর পরবর্তী ক্লাসের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবে। সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।